ওয়েলকাম ক্লাস 9। আমরা যে বুকটা ডিসকাশন স্টার্ট করছি সেই বুকটা হলো আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ ব্লু জে, ক্লাস 9। রাইটার হচ্ছে বিজয় কুমার পান্ডে অ্যান্ড দিলীপ কুমার দে, আর পাবলিশিং হাউস হচ্ছে আর্য পাবলিশিং হাউস। ওকে, তো এই বুকটার যে ফার্স্ট চ্যাপ্টার, সেই ফার্স্ট চ্যাপ্টারটা আমরা স্টার্ট করছি। ফার্স্ট চ্যাপ্টার যেটা এই বুকে আছে সেই চ্যাপ্টারটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট, ইউনিট 1, প্রিন্সিপালস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। নেক্সট ইন্ট্রোডাকশন দেখো। Computer is an electronic device that accepts instruction in a specific language. Hence, it is very difficult to establish communication between the user and the computer if he or she is not aware of computer language. দেখো মানে কি বলছে, কম্পিউটার কিন্তু একটা আলাদা ল্যাঙ্গুয়েজে বোঝে, একটা আলাদা ল্যাঙ্গুয়েজও রিড করতে পারে। ঠিক আছে, ও আমাদের নর্মাল যে ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ ও সেটা রিড করতে পারে না। ঠিক আছে, তো সে কারণে ইউজার আর কম্পিউটারের মাঝে যদি কমিউনিকেট করতে হয় তাহলে কিন্তু আমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শেখাটা খুব দরকার। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, দিস ইজ দ্য রিজন ওয়াই লার্নিং কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি এসেনশিয়াল ফর ওয়ার্কিং অন দ্য কম্পিউটার। টাইপস অফ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। The computer language are basically categorized into two levels. They are low level language and high level language. Mainly যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, সেই কম্পিউটার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে দুটো টাইপের, একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। The low level language are the types of computer languages in which the computer recognizes the instructions without conversion into any other form. মানে কি দেখো, লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম যদি তুমি লেখো তাহলে মেশিন কোনো রকম কনভার্সন ছাড়াই সেটাকে রিড করতে পারে। ঠিক আছে, they are sort of cryptic language. ক্রিপ্টিক ল্যাঙ্গুয়েজ মিন্স কি, হিডেন ভ্যালু আছে যে ল্যাঙ্গুয়েজের, মানে সোজা কথা হচ্ছে সিম্বলিক কিছু ইনস্ট্রাকশনস। ঠিক আছে, তো দে আর sort of cryptic languages which are not directly understood by the user. These type of languages were used in the early computers when only the experts were able to code the instructions. The low-level languages are further categorized into two types, machine-level language and assembly-level language. Okay, তো কি বলছে দেখো, low-level language mainly cryptic language. Cryptic language means আমরা ওই ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল নই কিন্তু মেশিন কমফোর্টেবল, মানে টাইপ অফ শর্ট ফর্মস বা ধরো কিছু সিম্বলিক ইনস্ট্রাকশনস ইউজ করা হচ্ছে যেটা মেশিন বুঝতে পারছে কিন্তু হয়তো আমাদের পক্ষে সেটা মনে রাখাটা একটু টাফ। ঠিক আছে, আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজেসের কীভাবে মানে প্রোগ্রাম, মানে ধরো লো লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখলে পরে সেই প্রোগ্রামটা কীরকম দেখতে হয় সেটা আমরা কিছুক্ষণ পরে ইমেজ দিয়ে দেখাবো। ঠিক আছে, তো এই হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার দেখো যে লো লেভেল ল্যাঙ্গুয়েজের যে দুটো টাইপস, সেই দুটো টাইপসের মধ্যে ফার্স্ট যে টাইপটা সেটা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। ইট ইজ দ্য ফর্ম অফ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইন হুইচ ইনস্ট্রাকশনস আর কোডেড ইন টার্মস অফ বাইনারি ডিজিটস, দ্যাট ইজ বিটস। ঠিক আছে, তো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামটা যে লেখা হয় সেই প্রোগ্রামটা কিন্তু মেনলি বাইনারি ডিজিটসে লেখা হয়।
বাইনারি ডিজিটস মানে শুধু 0 আর 1 এর কম্বিনেশন, ঠিক আছে? দ্যাট ইজ ইন দ্য ফর্ম অফ জিরোস অ্যান্ড ওয়ান্স। দিস ফর্ম অফ বাইনারি ইনস্ট্রাকশনস ইজ অলসো কল্ড দ্য মেশিন কোড অর দ্য অবজেক্ট কোড। তো এই টাইপের যে বাইনারি ইনস্ট্রাকশনসগুলো, যেগুলো শুধু 0 আর 1 কন্টেন করে, আর কিছু নয়, এই রকম ইনস্ট্রাকশনসগুলোকে আমরা মেশিন কোড অর বাইনারি কোড বলবো। নেক্সট, the computer understands the machine code easily, that is, it does not need to be transformed or converted into any other form. সেটা তো আমি আগেই বললাম যে মেশিন কোডে যে প্রোগ্রামগুলো লেখা হয় সেই প্রোগ্রামের কিন্তু কোনো কনভার্সন দরকার নেই, মানে কম্পিউটার নিজে থেকেই সেটা বুঝতে পারবে, ঠিক আছে, উইদাউট এনি কনভার্সন। The only advantage of this language is that the program executes faster because the machine code is directly operated by the CPU. মানে কি দেখো, বলছে যে এই ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামসগুলো লেখা হয় সেই প্রোগ্রামসগুলো কিন্তু খুব ফাস্ট এক্সিকিউট করে। কেন? কেন কি কোনো কনভার্সনের দরকার নেই, ডিরেক্ট সিপিইউ নিজেই বুঝতে পারছে ল্যাঙ্গুয়েজটাকে, তো সেই কারণে এর স্পিড অফ এক্সিকিউশন অনেক বেশি, ঠিক আছে? কিন্তু তাও এর বেশ কিছু লিমিটেশনস আছে। দেখো, লিমিটেশনস অফ মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ: the user need to remember all the instruction codes. The error detection and correction is difficult. It is a machine dependent language. 3টে লিমিটেশনস আছে। কি বলছে? ইউজারকে অনেক কোডস মানে ইনস্ট্রাকশন কোডস মনে রাখতে হবে, 1 নম্বর প্রবলেম। 2 নম্বর হচ্ছে এরর ডিটেক্ট করতে খুব প্রবলেম বা এরর কারেক্ট করতে খুব প্রবলেম। আর 3 নম্বর হচ্ছে এটা কিন্তু মেশিন ডিপেন্ডেন্ট, মানে কি মেশিনের সার্কিটরি পার্টের ওপর ডিপেন্ডেন্ট। প্রত্যেকটা মেশিনের আলাদা সার্কিট হয়, তো সেই সার্কিটের মানে সেই সার্কিট সম্পর্কে যদি তুমি না জানো তাহলে কিন্তু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে তুমি প্রোগ্রাম লিখতে পারবে না, ঠিক আছে? তো এই হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। আমি যখন এরপরে একটা ইমেজ দেখাবো তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রাম কতটা মনে রাখাটা ডিফিকাল্ট। শুধু জাস্ট 0 আর 1 এর কম্বিনেশন, মানে সমস্ত কিছু ইনস্ট্রাকশন শুধু 0 আর 1 এর কম্বিনেশনে লেখা হয়। তো সেক্ষেত্রে এত 0 আর 1 যে তার মধ্যে কোনটা এরর কোনটা যে চেঞ্জ করব সেটা খুব টাফ, ঠিক আছে? সেটা তোমরা ইমেজটা দেখলে আরও ভালো বুঝতে পারবে। নেক্সট দেখো, একটা ছোট বক্সে রয়েছে দ্য ইউজার মাস্ট বি অ্যাওয়্যার অফ দ্য ইন্টারনাল হার্ডওয়্যার স্ট্রাকচার অফ দ্য কম্পিউটার ফর কোডিং ইনস্ট্রাকশনস অ্যান্ড সো ইট ইজ নোন অ্যাজ দ্য মেশিন ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। কেন মেশিন ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ? কেন কি ওকে মেশিনের ইন্টারনাল যে হার্ডওয়্যার স্ট্রাকচার সেটা জানতে হবে একজন প্রোগ্রামারকে এই মেশিন কোডে প্রোগ্রাম লেখার জন্য, ঠিক আছে? উইদাউট এনি ইনফরমেশন অ্যাবাউট দ্য internal hardware structure, a programmer cannot be able to write a program in machine code or in machine level language. ওকে, তো এই গেল মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার দেখো অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? লো লেভেল ল্যাঙ্গুয়েজেরই আর একটা ডিভিশন। মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা দুটো টাইপসে ক্যাটেগরাইজ করেছি। একটা হচ্ছে গিয়ে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা অলরেডি আমরা ডিসকাস করলাম, আর একটা হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, নেক্সট দেখো অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, আ ল্যাঙ্গুয়েজ ইন which the instructions are coded in terms of mnemonics and opcodes or operation code. Opcodes এর ফুল ফর্মটা এখানে দিয়ে দিয়েছে, অপারেশন কোড, is known as an assembly level language. The mnemonics are the abbreviated form of the instruction used for writing the program.
দেখো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের যে ডিফিকাল্টিস বা যে লিমিটেশনস, সেই লিমিটেশনসগুলোকে ওভারকাম করার জন্য অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ এলো। ঠিক আছে, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজের একটা অ্যাডভান্টেজ হচ্ছে শুধু 0 আর 1 এখানে ইউজ করা হয় না, এখানে ছোট ছোট নিমোনিক্স ইউজ করা হয়। নিমোনিক্স মিন্স ধরে নাও কিছু ইনস্ট্রাকশনের কিছু শর্ট ফর্ম ইউজ করা হয়। ঠিক আছে, সবই যে শুধু 0 আর 1 দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে তা নয়, তো কিছু কিছু শর্ট ফর্ম ইউজ করা হয় যাতে আরেকটু ইউজার ফ্রেন্ডলি করে তোলা যায়। ঠিক আছে, তো এখানে নিচে অলরেডি তোমাদের বুকে একটা নিমোনিক্সের চার্ট দিয়েছে, এছাড়া আমি একটা নিমোনিক্সের চার্ট তোমাদের প্রোভাইড করব এই ভিডিওতে, যাতে তোমরা বুঝতে পারবে যে কী কী নিমোনিক্স ইউজ করা হয় আর সেই নিমোনিক্সগুলোর অ্যাকচুয়াল মিনিং কী, মানে কখন ইউজ করা হয় বা কী ইনস্ট্রাকশন বোঝাতে ইউজ করা হয় নিমোনিক্স। ঠিক আছে, তো এখানে যেটা বলছে যে নিমোনিক্স আর দ্য অ্যাব্রিভিয়েটেড ফর্ম অফ দ্য ইনস্ট্রাকশন। ঠিক আছে, এটা হচ্ছে ইনস্ট্রাকশনের শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েটেড ফর্ম। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, the instructions in assembly আমি একটু স্কিপ করে গেলাম, whereas opcode are the numeric codes of the instruction that are actually fed to the computer for execution. Means নিমোনিক্স ইউজ করে আমি যদি অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখিও, কিন্তু কম্পিউটার কিন্তু শুধু 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, তো আমার সেই একটা কনভার্টার লাগবেই। ঠিক আছে, তো কনভার্টার ইউজ করে এই নিমোনিক্স থেকে একটা কোড তৈরি করা হয়, যে নিউমারিক কোড তৈরি করা হয়, যে কোডটা কম্পিউটার বুঝতে পারে। ঠিক আছে, তো সেই কোডটাকে কিন্তু বলা হচ্ছে অপকোড। মানে ইউজারের সুবিধের জন্য নিমোনিক্স এলো, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ এলো, ঠিক আছে, কিন্তু কম্পিউটার কিন্তু সেই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজই বোঝে। তো সেই কারণে একটা সফটওয়্যার আমাদের দরকার, যে সফটওয়্যারটা এই অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন কোডে কনভার্ট করে দেবে। ঠিক আছে, তো এই যে ছোট ছোট নিউমারিক কোডস যেগুলো মেশিন বোঝে, ঠিক আছে, তো সেই কোডসগুলোকে আমরা অপকোড বলবো। ঠিক আছে, নেক্সট দেখো, the instructions in assembly level language are readable to some extent as compared to machine level language. Below are some mnemonics and opcodes illustrated for your reference. ঠিক আছে, তো বলছে এই যে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে যে তোমার নিমোনিক্সগুলো ইউজ করা হয় বা যে অ্যাব্রিভিয়েটেড টার্মসগুলো ইউজ করা হয়, সেগুলো কিন্তু অনেকটাই রিডেবল মানে ইউজার ফ্রেন্ডলি, মানে আমরা পড়ে বুঝতে পারবো, যে একটু গেস অন্তত করতে পারবো যে কি বোঝানো হচ্ছে। ঠিক আছে, শুধু 0 আর 1 কম্বিনেশন দেখে কিন্তু সেটা বোঝা সম্ভব হতো না। ঠিক আছে, তো সেই জন্য এখানে বলেছে, দেখো এখানে একটা তোমাদের এক্সাম্পল দিয়েছে, একটা টেবিলে কিছু নিমোনিক্স দিয়েছে, তাদের ডেসক্রিপশনস দিয়েছে আর অপকোড দিয়েছে। যেমন এলডি মিনস এলডিএ নিমোনিক্স যেটা দিয়েছে, তার মিনিংটা হচ্ছে বা ডেসক্রিপশন যেটা, সেটা হচ্ছে এন্টার দ্য ভ্যালু ইন এ। এটা যখন আমি সফটওয়্যার দিয়ে কনভার্ট করব, তখন যে অপকোডটা ক্রিয়েটেড হবে, সেই অপকোডটা হচ্ছে 3B। ঠিক আছে, নেক্সট এইভাবে আরও বেশ কিছু দিয়েছে চার্ট, যেমন এলডিবি মিনস এন্টার দ্য ভ্যালু ইন বি, যেটার অপকোড হচ্ছে 73। অ্যাড এবি মিনস হচ্ছে অ্যাড দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, যেটার অপকোড হচ্ছে C2। এসটিসি মিনস স্টোর দ্য সাম ইন সি, মানে এ আর বি এর যে সাম বা এনি টু ভ্যারিয়েবলস যদি আমরা নিই, তো তাদের যে সামটা, সেই সামটা আমরা সিতে স্টোর করছি। এর অপকোড হচ্ছে 3F। আর লাস্ট হচ্ছে হল্ট মিনস স্টপ।
এর অপকোড হচ্ছে EF, ঠিক আছে। এছাড়া আমি আরও কিছু নিমোনিক্স তোমাদের প্রোভাইড করব এই অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট হলে, ওকে। নেক্সট দেখো, the instructions given in assembly level language are not directly understood by the computer. Hence, a translator is required to convert the instruction coded in the assembly level language to its equivalent machine code, which is known as the assembler. মানে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমাদের সুবিধার জন্য অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ এলো, কিন্তু অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু মেশিন বোঝে না, তো অবভিয়াসলি সেই একটা ট্রান্সলেটারের হেল্প আমাদের নিতেই হবে। তো এক্ষেত্রে যে ট্রান্সলেটার মানে যেটা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন কোড তোমার ক্রিয়েট করবে, সেই ট্রান্সলেটারটার নাম হচ্ছে অ্যাসেম্বলার, ঠিক আছে। এখানে একটা ছোট ইমেজও দিয়েছে, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যারো অ্যাসেম্বলার, অ্যাসেম্বলার সেটাকে কনভার্ট করছে মেশিন কোডে, ওকে। নেক্সট দেখো, অ্যাডভান্টেজেস অফ অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। ইট ইজ ইজিয়ার টু রাইট দ্য ইনস্ট্রাকশন অ্যাজ কম্পেয়ার টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। অবভিয়াসলি যখন ছোটো ছোটো কোডস ইউজ হচ্ছে তখন আমাদের পক্ষে তো অনেকটা ইজিয়ার হয়ে গেল ল্যাঙ্গুয়েজটা লেখা। দ্য এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন ইজ অলসো কম্পারেটিভলি ইজিয়ার। অবভিয়াসলি এরর ডিটেকশন আর কারেকশনটাও খুব ইজি হয়ে গেল, কারণ শুধু 0 আর 1 দেখে বোঝা যেত না কোথায় এরর আছে, বা এররটাকে ডিটেক্ট করে সেটাকে তোমার চেঞ্জ করাটা খুব টাফ হতো, কিন্তু ছোটো ছোটো কোড দেখলে আমরা বুঝতে পারবো যে কোথায় এরর হচ্ছে বা কোথায় কীভাবে আমি সেটাকে চেঞ্জ করব, ঠিক আছে। নেক্সট, দ্য কোড ক্যান ইজিলি বি মডিফাইড, মানে এডিট করাও অনেক ইজি, মেশিন লেভেলের তুলনায় ইজি, ঠিক আছে। এবার লিমিটেশনস দেখো, এরও বেশ কিছু লিমিটেশনস আছে, সেটা কি? ইট ইজ অলসো আ মেশিন ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে সেই মেশিন ডিপেন্ডেন্সি কিন্তু রয়েই গেল, মানে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজেও প্রোগ্রাম লিখতে গেলে তোমাকে কিন্তু মেশিনের যে হার্ডওয়্যার, সেই হার্ডওয়্যারটা সম্পর্কে কিন্তু তোমাদের জানতে হবে, মানে যে মেশিনের যে সার্কিটরি পার্ট, সেই সার্কিটরি পার্ট সম্পর্কে জানতে হবে, এবং সেটা কিন্তু প্রত্যেকটা মেশিনের আলাদা আলাদা। তো সেই কারণে এটাও কিন্তু সেই মেশিন ডিপেন্ডেন্ট, মানে এক মেশিনে লেখা প্রোগ্রাম আর এক মেশিনে কিন্তু চলবে না, কারণ তার সার্কিটরি পার্ট আলাদা। তো তাই জন্য সেই সার্কিটরি পার্ট ওয়াইজ আবার আলাদাভাবে মেশিন মানে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখতে হবে। তো সেই কারণে বলছে যে ইট ইজ অলসো আ মেশিন ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। দ্য ইউজার নিড টু রিমেম্বার অল দ্য নিমোনিক্স। এখানেও একটা বিশাল বড় একটা মেমোরাইজ করার ব্যাপার আছে, যে নিমোনিক্সগুলোকে কিন্তু মনে রাখতে হবে, আদারওয়াইজ তুমি ইউজ করতে পারবে না। নেক্সট, ট্রান্সলেটর ইজ রিকোয়ার্ড টু কনভার্ট দ্য ইনস্ট্রাকশন ইনটু মেশিন কোড। একটা ট্রান্সলেটর দরকার, যেটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে লাগতো না, সিপিইউ ডিরেক্টই বুঝে যেত, কিন্তু অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে কিন্তু অ্যাসেম্বলার দরকার সেটাকে মেশিন কোডে কনভার্ট করার জন্য। তো এই হচ্ছে কিছু লিমিটেশনস যেগুলো অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে আছে, ঠিক আছে। এবার দেখো, আমি দুটো তোমাদের ইমেজ দেখাচ্ছি যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো। ফার্স্ট হচ্ছে দেখো, নিমোনিক্সের চার্ট। এটা হচ্ছে নিমোনিক্সের চার্ট, পাশে ডেসক্রিপশনসও দেওয়া আছে, তোমরা দেখে নেবে যে কোন নিমোনিক্সের কী মিনিং, কেন ইউজ হয়। নেক্সট যে ইমেজটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে একটা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, মানে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামে কী কী নিমোনিক্স ইউজ হচ্ছে, তাদের অপকোড কী, আর সেই নিমোনিক্সগুলোর মিনিং কী, মানে যেটা ডেসক্রিপশানে আমরা লিখি সেটাকেই এখানে রিমার্কস বলে লেখা হয়েছে, ঠিক আছে। তো এটা একটা তোমাদের রেফারেন্সের জন্য আমি দিলাম, যে যাতে তোমরা বুঝতে পারো যে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামে কীভাবে নিমোনিক্স ইউজ হয় বা তাদের মিনিংগুলো কী কী। নেক্সট যে পিকচারটা আমি দেখাবো সেটা হচ্ছে দেখো, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামের একটা পার্ট। দেখো ইমেজটাতে লেভেলস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ,
ইমেজের সাথে ফার্স্টে যে বক্সটা আছে সেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রাম। তারপরে যে বক্সটা আছে সেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রাম, মিনস ধরে নাও অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রাম। আর লাস্টে যে বক্সটা আছে সেটা হচ্ছে এক্সিকিউটেবল মেশিন কোড, মানে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রাম। দেখেছো, শুধু 0 আর 1-এর কম্বিনেশন, আর কিছু না। এবার এই 0 আর 1-এর কম্বিনেশনে কিন্তু এরর ডিটেক্ট করা আর তাকে মডিফাই করা খুব টাফ। তো সেই কারণেই আমাদের আস্তে আস্তে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ এলো। এবার অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজও মেশিন ডিপেন্ডেন্ট প্লাস নিমোনিক্সকে মেমোরাইজ করতে হয়। এই সমস্ত ড্রব্যাকসগুলোকে আমরা ওভারকাম করব হাই লেভেল ল্যাঙ্গুয়েজে। ওকে, আমরা নেক্সট ভিডিওতে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে ডিসকাশন স্টার্ট করব।